তোমার নাম্বারটা ব্লক করে দিচ্ছি যাতে তুমি আমার সাথে কোনো কন্ট্যাক্ট না করতে পারো। সো আল্লাহ হাফেজ। স্যার একটা জিনিস বুঝলাম না, আপনি আমাকে দিয়ে ম্যামের সামনে মিথ্যা কেন বলাইলেন? খুবই সিম্পল একটা বিষয়। একটা মানুষকে আমি 3 বছর যাবত ডেট করতেছি, তাকে আমি ভালোবাসি। সে আমাকে কতটুকু ভালোবাসে এটা আমি কখনো চেক করার চেষ্টাও করিনি। আমার যত ফ্রেন্ডস, আমার যত কলিগস বা আমার পার্টনার্স, এরা সবাই আমাকে বলতো যে আপনি যাকে ভালোবাসেন বা তুই যাকে ভালোবাসিস, এই মানুষটা আসলে তোকে ভালোবাসে না। সে শুধুমাত্র তোর টাকা পয়সা, অর্থ সম্পত্তি, বাড়ি গাড়ি, এইসব কিছুকে ভালোবাসে। আমি না বিশ্বাস করতাম না, কারণ আমার কাছে সবসময় মনে হইতো যে মানুষটা আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসত। তারপরে যখন লাস্ট টাইম আমার বাবা মা আমাকে বলল যে বাবা বিয়ে যেহেতু করবা তাহলে অন্তত একটাবার চেক করে নাও, এরপরে ছোট্টই নাটক, আপনাকে মিথ্যা কথা বলা, আমার মিথ্যা কথা বলা, কিন্তু তাতে যে আমার ক্ষতি হয়েছে তা কিন্তু না, অনেক উপকার হয়েছে। যেই মানুষটাকে 3 বছর যাবত ডেট করতেছি, আমি যাকে এতটা বিশ্বাস করি যে সে আমাকে ভালোবাসে, কিন্তু সে যে আমাকে ভালোবাসে না এটার প্রমাণ সামান্য এই ছোট্ট একটা পরীক্ষার মাধ্যমে হয়ে গেছে। আমি জোর বাচ্চা বেঁচে গেছি। এরকম একটা মানুষ আমার জীবনে আসলে হয়তোবা আমি আজীবন সুখী হতে পারতাম না। থ্যাংক ইউ ভেরি মাচ আমার কথা মতো মিথ্যা কথা বলার জন্য। স্যার আপনি যেটা করেছেন একদম ঠিক কাজ করেছেন, কারণ যেই মেয়ে লোভী তার সাথে আর যাই হোক সম্পর্ক টিকিয়ে রাখা ঠিক না। আর আপনাকে যে বুদ্ধিটা দিয়েছে একদম সঠিক বুদ্ধি দিয়েছে যে আপনি বড়দের কথা অবাধ্য হননি। যেই মেয়ে লোভী তার সাথে সম্পর্ক রাখাটা আসলেও ঠিক না। যে মেয়ে আপনার সুখের সময় আপনার পাশে থাকবে, দুঃখের সময় পাশে থাকবে না, সেই মেয়ে আপনার লাইফে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। স্যার আপনার থেকে আজকে আমিও অনেক কিছু শিখলাম স্যার। কোনো সমস্যা নেই, আপনি আবার ভাববেন না যে আমার কাছে টাকা নাই। যান আপনি কাউন্টারে যান, আমি বিল পে করে দিচ্ছি। জি স্যার।